হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে খুবই হেল্পফুল একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি অনেকেরই উপকারে আসবে। দেখতেই পাচ্ছেন হরেক রকমের সবজি রাখা। তো এই সবজিগুলোর সাথে অনেকেই হয়তো বা পরিচিত। আমি রান্না করেছি কোনো এক ব্লগে। এগুলো দেশ থেকে এসেছে। সিমের বিচি আর টমেটো। অনেক আগেই এই ভিডিওটা রেকর্ড করা, কিন্তু আমি এডিট করার সময় পাইনি ব্যস্ততার জন্য, তাই আর আপলোড করতে পারিনি। আজকে ভাবলাম এডিট করে আপলোড দিয়ে দিই, আর দেরি করা যাবে না। তো আমি এখন সব সবজিগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু অনেক সবজি চলে এসেছে একসাথে, তাই ভাবলাম নষ্ট করা থেকে এভাবে যদি আমি ফ্রোজেন করে রাখি আমার জন্য ইজি হবে রান্না করার সময়, প্লাস সবজিগুলোও নষ্ট হবে না। টেস্টও কিন্তু অনেক ভালোই আসে, একদম ফ্রেশ মনে হয়। আর আমি খুবই ইজিভাবে আপনাদেরকে দেখাচ্ছি। পুষ্টিগুণের কথা চিন্তা করলে হয়তোবা এই ভেজিটেবলে এত বেশি পুষ্টি থাকবে না, কারণ আমি সেদ্ধ করব এই সবজিগুলোকে। সেদ্ধ করলে হয়তোবা পানির সাথে অনেক ভিটামিন মিনারেলসই চলে যাবে। তবুও অপচয় করা থেকে এভাবে রেখে দেওয়া অনেক ভালো। আমার খুব ভালো লাগে ফ্রেশ শাকসবজি। ফ্রেশ শাকসবজির কোনো তুলনাই হয় না, যতই আমি ফ্রোজেন করে রাখি না কেন। ফ্রেশের মজাই আলাদা। তো আমি মূলাটাকেও খুবই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম। অনেকে হয়তো ভাবতে পারেন যে সিমের বিচির কালারটা এরকম কেন। আসলে দেশ থেকে এসেছিল, লাগেজের মধ্যে ছিল, তাই বাতাস ঢুকতে পারিনি। এর মধ্যে বাসায় আনার পরও আমি পরের দিন রান্না করেছিলাম। রান্না করার পর যেগুলো বাকি রয়েছে সেগুলো আমি ফ্রোজেন করছি, তাই এরকম কালার হয়ে গেছে। 1-2 দিন পুরনো হয়ে গেছিলো তাই। তো সব সবজিগুলো আমি পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে একটা হাঁড়িতে পানি দিয়ে দিয়েছি ফুটার জন্য। তো প্রথমে আমি সবজিগুলোকে কেটে নিচ্ছি। প্রথমে আমি কাটছি হচ্ছে কোজেট। কিছুটা লাউয়ের মতো মনে হয় খেতে, মানে স্বাদটা লাউয়ের মতো লাগে যখনই আমি রান্না করি। আমার কাছে মনে হয় চিংড়ি অথবা শুটকি দিয়ে খেতে খুবই ভালো লাগে এই সবজিটা। আর অনেকেই বলেন যে আপু আপনি পিলার ইউজ করেন না কেন, কোনো কিছু পিল করতে অনেক সুবিধা হবে আপনার। আমি আসলে এভাবে করতে করতে ইউজড হয়ে গেছি, তাই আমি এভাবেই করি সব সময় ছুরি দিয়ে। তো আমি একটা হাঁড়িতে পানি বসিয়ে দিয়েছিলাম। তো আপনারা দেখেছেন পানিটা একদম বলক চলে আসছে পানিতে। তো আমি কোজেটা দিয়ে দিলাম পানির মধ্যে। তো কোজেটটা আমি 1 থেকে 1.5 মিনিটের জন্য সিদ্ধ করে নিব। বেশি সময় সিদ্ধ করব না, কারণ কোজেট খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর যেহেতু আমি এখন রান্না করব না, জাস্ট ফ্রোজেন করার জন্য এই প্রসেসটা করছি, তাই বেশি সময় রাখবো না। এর মধ্যে আমি সিমের বিচিটাও হাঁড়িতে দিয়ে দিলাম। সিমের বিচিটাও 1.5 থেকে 2 মিনিটের জন্য সিদ্ধ করব। তো কোজেটাও সিদ্ধ হচ্ছে। আর এভাবে সিদ্ধ করে রাখলে নেক্সট টাইম যখন আমরা রান্না করব তখন খুব সহজেই কিন্তু সবজিগুলা সিদ্ধ হয়ে যায়। আর কাঁচা রেখে দিলে অনেক সময় সিদ্ধ হয় না যখন আমরা আবার রান্না করব। তো আমার মনে আছে যখন আমি একদম প্রথম সবজিগুলা ফ্রোজেন করতাম, তখন আমি সিদ্ধ করিনি, এভাবেই আমি কেটে রেখে দিয়েছিলাম। তো অনেক সবজি একদিন রেখে দিয়েছিলাম। তারপর তো আমি রান্না করার সময় সবজি সিদ্ধ হয় না, অনেকক্ষণ চুলার উপর রাখতে রাখতেও সবজি সিদ্ধ হয় না। তারপর আমার এক আপুকে বললাম যে আপু এভাবে আমি রেখেছিলাম, সবজি তো আর সিদ্ধ হয় না। আপু বললো যে একটু সিদ্ধ করে তারপর ফ্রোজেন করবা, দেখবা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। তো এখন আমি কোজেটাকেও চুলা থেকে নামিয়ে ফেললাম। তো আমি এখন সাথে সাথেই ঠান্ডা পানির মধ্যে রেখে দিয়েছি, যাতে করে সিদ্ধ হওয়ার প্রসেসটা বন্ধ হয়ে যায়। সিমের বিচিটাও আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি, ক্যালেন্ডার উপর রেখে এখন ঠান্ডা পানির মধ্যে রেখে দিচ্ছি। যেহেতু আমাদের এখানে শীতের সিজন, উইন্টার সিজন, তাই সিঙ্কের পানিটা খুবই ঠান্ডা থাকে, বরফের মতো ঠান্ডা থাকে। আপনারা চাইলে বরফের পানিতেও রাখতে পারেন, কিন্তু আমি আর বরফের পানিতে রাখলাম না, যেহেতু আমার সিঙ্কের পানিটাও অনেক ঠান্ডা। তো আমি এখন একটা ক্যালেন্ডার উপর রেখে দিয়েছি সিমের বিচিগুলো ঠান্ডা হওয়ার পর, যাতে করে এক্সট্রা পানিটা ঝরে যায়। এর মধ্যে আমি বাকি সবজিগুলো কেটে নিচ্ছি।
শীতের দিনে টাটকা সবজিগুলোকে এভাবে ফ্রোজেন করে রেখে দিলে অন্য সিজনে কিন্তু অনেক মজা করে খাওয়া যায়, যে সবজিগুলো ওই সিজনে এত বেশি পাওয়া যায় না। তো সব সবজি কাটা হয়ে গেছে, আমি চুলায় 2টা হাঁড়ি বসিয়ে দিয়েছি সবজিগুলো সিদ্ধ করার জন্য। তো প্রথমেই একটা হাঁড়িতে আমি প্রায় 1.5 টেবিল চামচের মতো দুধ দিয়ে দিলাম। এখন আমি মূলাগুলো দিয়ে দিচ্ছি হাঁড়িতে। দুধটা দেওয়ার কারণই হচ্ছে কালারটা যাতে ঠিক থাকে, মূলার কালার যেরকম সাদা, এই সাদা কালারটাই যাতে থাকে, কালারটা যাতে নষ্ট না হয়। তো আমি 1.5 থেকে 2 মিনিটের মতো চুলার উপর সিদ্ধ করব মূলাটাকে। তো আমি আরেকটা হাঁড়িতে 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। আমি এই হাঁড়িতে এখন শিম সিদ্ধ করব। শিমের কালার যেহেতু গ্রিন থাকে, সবুজ থাকে, তাই আমি চাচ্ছি যে কালারটা সেম থাকতে, সেজন্য আমি এখানে চিনি দিলাম। চিনি দিলে কালারটা ঠিক থাকে, কালারটা নষ্ট না হয় না। অনেক সময় দেখা যায় এরকম সবজি যদি শিম অথবা ব্রোকলি যদি আমরা সিদ্ধ করি, কালারটা কিন্তু অন্যরকম হয়ে যায়। আর একটু চিনি দিয়ে দিলে কালারটা একদম পারফেক্ট থাকে, চেঞ্জ হয় না। তো এখন আমি 2টা বাটিতে ঠান্ডা পানি রেখে দিয়েছি। আপনারা চাইলে বরফ দিতে পারেন, কিন্তু আমার সিঙ্কের পানি অনেক বেশি ঠান্ডা ছিল, আমি বরফ দেইনি। তো আমি এখন সবজিগুলোকে নামিয়ে নিচ্ছি, ঠান্ডা পানির মধ্যে রেখে দিচ্ছি যাতে করে সিদ্ধ হওয়ার প্রসেসিংটা বন্ধ হয়ে যায়। এখন আমি টমেটোগুলোও কেটে নিচ্ছি। টমেটো সিদ্ধ করতে হবে না, জাস্ট যে সাইজ চাচ্ছি সেই সাইজ অনুযায়ী কেটে নিচ্ছি। এভাবে করে ব্রোকলিগুলো আমি কেটে নিব। গত এক ব্লগে এক আপু বলেছিলেন যে ওনার ছেলের জন্মদিন 7ই মার্চ, ওনার ছেলের নাম ইয়াসিন। আমি গতকালকে কোনো ব্লগ আপলোড করিনি, তাই আর উইশ করতে পারলাম না ওকে। তবে আজকের ব্লগে বলছি, শুভ জন্মদিন ইয়াসিন, তোমার জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। দোয়া করি তুমি অনেক ভালো একজন মানুষ হও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সবসময় তোমাকে অনেক ভালো রাখেন। তো আমি এখন ব্রোকলি সিদ্ধ করব, তাই অল্প পরিমাণ চিনি দিয়ে দিলাম যাতে করে কালারটা অটুট থাকে, কালারটা যাতে চেঞ্জ না হয়। দেখা যায় অনেক সময় সিদ্ধ করলে কিংবা ব্রোকলি আমরা যখন রান্না করি একটু সময় চুলায় রেখে দিলে কিন্তু কালারটা একটু চেঞ্জ হয়ে যায়, তাই চিনিটা হেল্প করবে যাতে করে কালারটা সেম থাকে। তো আপনারা চাইলে ভাপে সিদ্ধ করতে পারবেন, এরকম পানিতে না দিয়েও, তবে আমি এভাবেই করছি আজকে। তো আমি সাথে সাথে ঠান্ডা পানির মধ্যে রেখে দিলাম, সেম প্রসেস, একই রকম সব কিছু করেছি আমি, তবে আলাদা আলাদাভাবে দেখালাম। তো এই তো ব্রোকলি সিদ্ধ হয়ে গেছে, কালারটা দেখতে পাচ্ছেন একদম কড়া সবুজ আছে এখনও। আর শুধু কোজেটের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, এইটা একটু বেশি সিদ্ধ করে নিয়েছি আমি। তো এখানে আমি ফুড আর ফ্রিজার ব্যাগ ইউজ করছি। আপনারা চাইলে এরকম গ্লাসের কন্টেনার ইউজ করতে পারেন, প্লাস্টিকের কন্টেনার ইউজ করতে পারেন। আমি প্লাস্টিকের কন্টেনার এত বেশি ইউজ করি না খাবার দাবারের ক্ষেত্রে। তো আমি এখন এই ফুড কিংবা ফ্রিজার ব্যাগে রেখে দিচ্ছি। আমার কাছে মনে হয় এভাবেই সুবিধা হয়, আর আমার ফ্রিজের জায়গাও অনেক সেভ হয়। তো যতটুকু আমরা খাবো কিংবা আমাদের লাঞ্চ অথবা ডিনারে লাগবে সেই অনুযায়ী আমি রেখে দিলাম। আর এখানে আপনি ডেট লিখে রাখতে পারবেন, যেই দিন আপনি রেখেছেন ওই দিনের ডেট লিখে রাখতে পারবেন। আর এই সবজিগুলা প্রায় 6 মাসের মতো ফ্রিজে রেখে সংরক্ষণ করা যেতে পারে। তবে আমি এত বেশি দিন সংরক্ষণ করব না, 2 থেকে 3 মাসের জন্য সংরক্ষণ করব। আর যেহেতু বলেছিলাম যে এই ভিডিওটা কিছুদিন আগের, তাই অলরেডি এই সব সবজি আমি রান্না করে নিয়েছি, খুবই ভালো লেগেছে খেতে। আমি এখন টমেটোগুলাও রেখে দিচ্ছি, টমেটোগুলো জাস্ট ব্যাগের মধ্যে ভরে ভরে রেখে দিচ্ছি। আর ব্যাগে ভরার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, যাতে করে বাতাসটা পুরোপুরি ব্যাগ থেকে বের হয়। তো বিচিটাও আমি রেখে দিলাম, খুবই ইজি। আর যখনই আমি রান্না করেছি তখন আমার জন্য এতটাই সহজ হয়েছে, কাটার জন্য কোনো এক্সট্রা টাইম লাগেনি, ধোয়ার জন্য কোনো এক্সট্রা টাইম লাগেনি, শুধু মশলাটা রেডি করেছি আর রান্না করেছি, খুবই সহজ। এই তো সিম আর মূলা
কোজেটটা একটু বেশি সিদ্ধ হয়ে গেছে। তো টমেটো, শিমের বিচি। গত ব্লগে আমি কিছু আপুদের নাম বলেছিলাম, আর কিছু আপুরা বললেন যে আপু আপনি আমাদের নামটা বললেন না কেন। আসলে একটা ব্লগে সবার নাম বলা কিন্তু পসিবল হয়ে ওঠে না, কারণ আমি ব্লগে যা যা করছি তাও বলতে হয়, আবার পাশাপাশি আপনাদের নামটাও বলি। তো ইনশাল্লাহ যাদের নাম আমি মিস করেছি নেক্সট টাইম বলবো, নেক্সট কোনো এক ব্লগে বলবো। প্লিজ আপনারা আপসেট হবেন না, কারণ আপনাদের নামটা বলি আপনাদেরকে খুশি করার জন্য, আপনাদের মন খারাপ করার জন্য না। আশা করি আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটি ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন যারা এখনও করেননি, আর যারা অলরেডি করে ফেলেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি বেশি ভালো লাগে তাহলে প্লিজ লাইক দিতে ভুলবেন না। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।